হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি ভাতের হাঁড়ি দেখিয়ে, কারণ আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর দেখতেই পেলে এক হাতে দেখাচ্ছিলাম তোমাদের গ্লাস, কারণ গ্লাসের ভেতরে ছাতু ছিল। আমি ছাতু খেয়ে নিয়েছি আর ছেলেকেও দিয়েছিলাম। ছেলে আর আমি রোজ সকালবেলা ছাতুই খাই। আর এই দেখো বন্ধুরা, তোমাদের ছাদে দেখালাম কিছু বাজি ছিল, ছেলেকে কিনে দিয়েছিলাম। ও বাজির জন্য খুব বায়না করছিল, ওই জন্য। আর তারপর আমি ঘরে চলে এসেছি। এই দেখো বন্ধুরা, আমি খাটটা ঝেড়ে নিচ্ছিলাম। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, আমি এই পর্দাগুলো নতুন কিনেছি। কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। কারণ হচ্ছে পর্দাগুলো তোমাদের এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ভীষণ খারাপ হয়ে গেছিলো। অনেক দিন, বোধহয় 20-22 বছর হয়ে গেছিলো পর্দাগুলো চেঞ্জ করা হয়নি। তোমাদের দাদা ভাই থাকতেই তখনই বলেছিলাম পর্দাগুলো চেঞ্জ করার কথা। তারপর থেকে আর হয়নি। তারপরেও আমি এখানে ছিলাম না সেহেতু আর চেঞ্জ করা হয়নি। আর এই দেখো, এগুলো নতুন পর্দা লাগানো হয়েছে। যাই হোক, কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। আর এই দেখো, বেডটা আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো, ঝেড়ে টান টান করে বিছানার চাদর যদি পাতা থাকে, বেডটা দেখতেও সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস তোমাদের এর আগেও বলেছি, এখনও বলবো, দেখবে ঘরটা যেরকমই হোক না কেন, একটু সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে রাখলে সেটা দেখতেও ভালো লাগে। আর ঘর গুছাতে তো আমি ভীষণ ভালোবাসি। আর একটা জিনিস কি বলো তো, আমি যেখানের জিনিস সেখানে রাখা পছন্দ করি। এলোমেলো জিনিসটা আমার একটুও পছন্দ হয় না। মানে তোমাদের দাদা ভাই থাকতেও যেরকম আমি ঘরদোর গুছিয়ে টিপটপ করে রাখতাম, এখনও রাখার চেষ্টা করি, কিন্তু সময়ে মানে পারি না। কোনো সময় শরীরটা একটু খারাপ লাগে, তখন হয়তো গোছানো হয় না। আর একটা জিনিস আমি ভীষণ করতে ভালোবাসি, সেটা হলো ঘরের ফার্নিচারগুলো মোছার চেষ্টা করি। মুছলে দেখবে দেখতে ভালো লাগে। আর এটা হলো সামনের দিকের বেলকনি। এই জায়গাটা পুরো জাম ছিল, দেখলে বুঝতেই পারছো। দেখো মেঝেটা কীরকম সাদা হয়ে রয়েছে, কারণ ওখানে একটা বাক্স ছিল। বাক্সটার মধ্যে মানে বালিশ, কাঁথা, লেপ এইসবই ছিল। আর বাক্সটাকে নিচে সিঁড়ির তলায় নামিয়ে দিয়েছি, কারণ আমার ঘরে পুরো জাম হয়েছিল। আর এই যে আলনাটা দেখতে পাচ্ছ তোমরা, এই আলনাটা ছিল ঘরের মধ্যে। আর না, প্রচণ্ড ঘরে জায়গা শর্ট ছিল, একটুও ভালো লাগতো না। ঘর দেখবে একটু ফাঁকা ফাঁকা ভালো লাগে, অত্যাধিক জাম হয়েছিল। আর আলনাটাকে নিচেই দিলেই ভালো হতো, কিন্তু নিচেই দিয়ে আমি সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে পারি না, কারণ জামা কাপড় সবসময়ই মানে গোছাতে লাগে, পরার জন্য লাগে। ওই জন্য আলনাটাকে বাইরের বারান্দায় দিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো বন্ধুরা, তারপর আমি ঘরদোরগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম ঝাঁটপাট দিয়ে। আর তোমরা দেখো, খাটের ওপর ছেলের দুটো ব্যাগ রেখে দিয়েছি। আর দেখো, আমি আটা, ময়দা আর ছাতু এনে রেখেছি। সেটা মানে ঢালা হয়নি কন্টেনারে, কারণ কন্টেনারে অনেক জিনিসপত্র ছিল বলে ঢালা হয়নি। জায়গা এখন ফাঁকা করতে হবে, তারপর রাখতে হবে। ওই জন্য ঘরের মেঝেতেই ছিল। মেঝে যেহেতু ঝাঁট দেবো, ওই জন্য খাটের ওপরে তুলে দিয়েছিলাম। আর এই দেখো বন্ধুরা, তারপর চলে এসেছিলাম কুটনো কাটবো বলে, কারণ বেগুন ছিল, বেগুনটা কেটে নিয়েছিলাম। আর এই যে চিচিঙ্গে কাটছি, চিচিঙ্গে ভাজা হবে, বেগুন ভাজা হবে, আর হবে সোয়াবিন আলুর তরকারি। আর এই দেখো বন্ধুরা, সোয়াবিনের জন্য আমি আলুও কেটে নিচ্ছিলাম। কি বলো তো, কেটে কুটে মানে রেডি করে রাখলে রান্না করতে বেশি সময় লাগে না, তাই না? একজন কেটে দিলে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয় না। আমাকে সবটাই নিজে হাতে, একা হাতে করতে হয়, ওই জন্য একটু সময় লাগে। কি আর করা যাবে বলো। আর তারপর একখানা শশা ছিল। আর আমি মাঝে মাঝে শশাটা আনার চেষ্টা করি, কারণ শশা খেতে আমি ভীষণ ভালোবাসি। মানে ফলের মধ্যে শশাটাই বেশি ভালো লাগে, ওই জন্য শশাটা আনার চেষ্টা করি। আর শশা খাওয়াটা উপকারও, ওই জন্য। তবে একা খায় না, যে কোনো জিনিস খেলে ছেলে অর্ধেক খায়, আমি অর্ধেক খাই।
তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি আমি ঘর মুছবো বলে। দেখো ঘরও মুছে নিচ্ছিলাম, কারণ হচ্ছে বেলা হয়ে গেছিলো, রান্না বসাবো, সব কিছু কুটে কাটে নিয়েছি। আর দেখো যেখানে কুটনো কেটেছি সেখানের জিনিসপত্রগুলো সব যেখানের জিনিস সেখানে রেখে দিয়েছি। কুটনোর খোলাগুলোও তুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে ঘর মুছবো বলে। আর ঘর মুছতে গেলে তো মানে খুব যে সময় বেশিক্ষণ লাগবে তাও না, আমি ঘরটা মুছে নিয়ে তারপরে রান্না বসাবো। আর তোমরা আমাকে অনেকেই আগে বলতে যে আমার বান্ধবীরা, মানে ছেলের স্কুলের সব বান্ধবী ছিল, তারা আমাকে দেখে বলতো যে মানসীদি তুমি কি কাজ করো না বাড়িতে? তা আমি বলতাম কেন, আমি তো সব কাজই করি। না, তোমাকে দেখলে বোঝা যায় না তুমি কাজ করো। তা তোমরা এই ভিডিওর মাধ্যমে যারা যারা আমাকে বলতে, নিশ্চয়ই যদি ভিডিওগুলো তোমাদের ফোনে যায়, যদি সাবস্ক্রাইব করা থাকে, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি বাড়িতে কাজ করি কিনা। আর এই দেখো তোমাদের দাদাভাইকে একবার দেখিয়ে দিলাম, আর ঘরের ফাইনাল লুকটাও আমি দেখিয়ে দিলাম। আর আমার দরজার ওপরে দেখেছো তো মা দুর্গার ছবি রয়েছে। আর এই দেখো ঘরদোর গুছিয়ে পিটপাট করে রাখা। আর এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম আমি রান্না বসাবো, মানে ঘর মোছা হয়ে গেলে এই দেখো বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে, আর সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়েছি। আর এধারে চিচিঙ্গেগুলো ভেজে নেব। আমি কোনো দিন চিচিঙ্গে ভাজা খাইনি, মানে ঝিঙে ভাজা খেয়েছি কিন্তু চিচিঙ্গে ভাজা খাইনি, যেহেতু এবার ফার্স্ট টাইম। মানে চিচিঙ্গেটা একটা ছিল তো তরকারি করলেও কম হতো, ওই জন্য চিচিঙ্গেটা ভাজা করব। নামানোর আগে একটু মিষ্টি দেব। আর এই দেখো বন্ধুরা, তারপর সন্ধ্যাবেলা আমি চা বসিয়ে দিয়েছি, কারণ মাথাটাও ধরেছিল। আর সন্ধ্যাবেলা চা খাওয়ার অভ্যাসটা একটু আছে, আগে তো একদমই ইচ্ছা করতো না, এখন একটু একটু চা খেতে ইচ্ছা করে, যেদিনকে সেদিনকে চা করি। আর এই দেখো বন্ধুরা, আমার অলরেডি চা হয়েও গেছে। এই দেখো আমি চাটা ছেঁকে নেব। আর তারপর তেমন কিছু ভিডিও করা হয়নি। আর এটা রাত্রেবেলা, শরীরটা ভালো লাগছিল না, রান্নাও সেদিনকে রাত্রিবেলা রুটিও করিনি, ভালো লাগছিল না বলে। রাত্রিবেলা ছেলে বলছিল মা কী খাবে, আমি বললাম একটু ছাতু খেয়ে শুয়ে পড়বো। ওই দেখো ছেলেই ছাতু গুলে দিয়েছিল, তাই খাচ্ছিলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে